আবার কিছু সময় দেখলাম যে কুষ্টিয়া থেকে একটা মানে পাতি নেতা, ওনাকে তো আসলেই উনি নাকি যুব দলের হচ্ছে নেতা, এই পাতি নেতা উনি কি বলছেন যে যেখানে আওয়ামী লীগ দেখবেন আপনারা পিটিয়ে মারবেন, আপনারা পিটিয়ে মারবেন, উনি পিটিয়ে মারবেন না। উনি যে বক্তব্যটা দিচ্ছেন, ওনার বাসায় গিয়ে যা দেখেন যে ওনার বড় ভাই অথবা ছোট ভাই, ওনার চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাই কিন্তু আওয়ামী লীগ করে, এটা 100%। একটা পরিবারে বা একটা আপনার গোষ্ঠীর মধ্যে কিন্তু আওয়ামী লীগ বিএনপি রয়েছে, অন্যান্য দলও রয়েছেন। সুতরাং উনি কি বলেছেন যে যেখানে আওয়ামী লীগকে দেখবেন সেখানেই পিটিয়ে হত্যা করবেন, এতই সোজা। তো আমরা বলতে চাই সেই ভাই তিনি সারা জীবনে কোনোদিন একটা বই পড়েছেন কিনা দেখেন, এসব পাতি নেতার জন্য কিন্তু একটা দলের দুর্নাম হয়। তারেক রহমান উনি কি কখনো এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা মারবেন? এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, এই ধরনের আমরা মনে করি যে এটা রাষ্ট্রদ্রোহী একটা বক্তব্য, এবং আমরা মনে করি যে এই ধরনের একটা ভায়োলেন্সযুক্ত একটা ত্রাসের একটা বক্তব্য, এইসব বক্তব্য যে কোনো দলের আপনার নেতাদের পরিহার করা উচিত। এসব পাতি নেতারা এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা কেন্দ্রীয় যে নেতা রয়েছেন তাদের অভিমুখে মানে একটা পরিচিত হতে চাচ্ছেন, ভাইরাল হতে চাচ্ছেন। মানে উনি একটা মানে একটা কি দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, দেখেন যে আমরা আসলে আমরা কত ক্ষমতা নিয়ে কুষ্টিয়া বসবাস করি, তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী হতে চাচ্ছেন। কিন্তু তারেক রহমান কিন্তু এসব নেতাদের কখনো প্রশ্রয় আশ্রয় দেবেন না, আর এই ধরনের বক্তব্য তিনি কিন্তু আসলে পছন্দ করবেন না। তো কাজে আমরা বলতে চাই যে বিএনপির মধ্যে যে তারা এই ধরনের পাতি নেতার যে উদ্ভব ঘটছে, আপনার আপনার যে আবির্ভাব ঘটছে, এইসব নেতাদের দমন করতে আপনার এই ক্ষেত্রে তারেক রহমান অবশ্যই এখানে সক্রিয় থাকতে হবে। নাহলে কিন্তু আসলে বিএনপি এই ধরনের বক্তব্যে কিন্তু এদেশের অনেক মানুষ কিন্তু আসলে ভয় পাবে, তারা কিন্তু বিএনপির যে ভোট দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে রয়েছেন তারা কিন্তু আসলে ভোট দেবে না। তো কাজে আমরা বলতে চাই যে এ ধরনের বক্তব্য আসলে একটা দেশের জন্য একটা বেশি একটা ভালো নয়, সুখবর বয়ে আনবে না। একটা দলের জন্য যেমন খারাপ, একটা রাষ্ট্রের জন্য খারাপ। তো আমরা বলতে চাই এই ধরনের বক্তব্য বিএনপি কেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা যাতে না দিতে পারে যে যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানে তাদেরকে পিঠে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে আওয়ামী সরকারের সময়, আওয়ামী সরকার একটা ফ্যাসিবাদী সরকার, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু তাই বলে এভাবে সরাসরি বক্তব্য দেওয়া উচিত নয়। তারা আপনাদের যেভাবে হাল করেছে, তাদেরকে আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন তাদেরকে সেইভাবে হাল করবেন। যারা যে অপরাধ করেছে তাদেরকে আপনারা অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে, তাদের বিচার হবে। কিন্তু আপনি এভাবে বলতে পারেন না যে যেখানে আওয়ামী লীগ দেখবেন তাদেরকে পিটিয়ে মারবেন, এটা কি ধরনের বক্তব্য? তো যারা আপনাদের হয়রানি করেছে অপরাধে, তাদেরকে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সেই সময়টা আসলে যে যে যতটুকু অপরাধ করছে তাকে ততটুকু শাস্তি দিতে হবে। এই না যে আসলে বাংলাদেশের সব আওয়ামী লীগই কিন্তু অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো আসলে এই ধরনের আপনারা বক্তব্য থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।